সাফল্য কি? সফল জীবন কেমন? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনার হৃদয়ে স্পর্শ করবে, তাই কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। তো চলুন, সময় নষ্ট না করে শুরু করা যাক। একদিন একটি ছোট বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, জীবনের সফলতা আসলে কি? তখন বাবা ছেলেকে নিয়ে একটি মাঠে গেল। বাবা ঘুড়ি উড়াতে লাগলেন। ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে। কিছুক্ষণ পর সে বলল, বাবা, সুতোর কারণে ঘুড়িটা বেশি দূরে যেতে পারছে না। আমরা কি সুতোটা কেটে দেব? বাবা ঘুড়ির সুতাটা কেটে দিলেন। এবার ঘুড়িটি আরো উপরে উঠতে থাকলো এবং ক্রমশ দূরে যেতে থাকলো। কিছুক্ষণ পর দিগন্ত হারিয়ে গেল। তারপর কোনো এক অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়ল। তখন তার বাবা জীবনের সফলতার পার্থক্য বোঝালেন। আমরা যে উপরে উঠতে চাইছি, সেই উপরে ওঠার কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন সংসার, পরিবার, সমাজ ইত্যাদি। আমরা এগুলো থেকে বাধামুক্ত হতে চাইছি। আসলে এগুলি হলো আসল সুতো, যা আমাদের উপরে উঠতে সাহায্য করে। সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব। আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই, তাহলে আমাদের সেই একই অবস্থা হবে যা সুতোহীন ঘুড়িটির হয়েছিল। তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। পরিবার, আত্মীয়-স্বজন, সমাজকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকুন। যদি লক্ষ্যে পৌঁছাতে মাঝপথে অনেক বাধা বিপত্তি আসে, সেই বাধাগুলোর অনেকাংশই আপনার সুতো, মানে আপনার পরিবার শোষণ করে নেবে। আর ধীরে ধীরে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন। যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। নিজেকে অন্য কারোর মতো নয়, নিজেকে এমনভাবে বানাও যাতে অন্যদের তোমার মতো হতে ইচ্ছা হয়। শুরু করতে স্বপ্নের প্রয়োজন, এগিয়ে যেতে ইচ্ছার প্রয়োজন, আর শেষ করতে দৃঢ়তার প্রয়োজন। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত সইতে পারে না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যাবে। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যাবে। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটা জিনিস সহজ না: স্বপ্ন, সফলতা ও ভবিষ্যৎ। তিনটা জিনিসের পতন হয়: অহংকার, মিথ্যা, ঘৃণা। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। তর্ক না করে নীরব থাকুন। প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে হালকা হাসুন, দেখুন তো ভালো থাকেন কিনা। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। হাজার অপমানের পর সে বারবার ফিরে আসে। সে নির্লজ্জ নয়, আসলে সে এতটাই ভালোবাসে যে শত অপমান উপেক্ষা করে শুধুমাত্র ভালোবাসার জন্যই ফিরে আসে। যে জিনিসের জন্য আমরা পরোয়া করি না, তার জন্য কঠোর পরিশ্রম করাকে স্ট্রেস বলা হয়। আমরা যা পছন্দ করি তার জন্য
কঠোর পরিশ্রম করাকে আবেগ বলা হয়। নেই বলতে কিছুই নেই, যা আছে তাই দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে আশা আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। জীবন বড়ই অদ্ভুত, যে পায় সে সবকিছু পায়, আর যে না পায় তার জীবন পাতা সারা জীবনই শূন্য থাকে। সবার উপরে রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকুই বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আরো কম পড়বে। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবী কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। কাল যেটা হয়নি সেটা আজ হবে ঠিকই। আশা না হারিয়ে চেষ্টা করে যাও রোজই। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি হবে, কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই, কারণ কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো।